আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোনেরা, আজ 30টা রোজা অতিবাহিত করে আগামীকাল ঈদুল ফিতরের দিন। পূর্ণ একটি মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আগামীকাল ইনশাআল্লাহ মুসলমানদের সবচাইতে বড় খুশির দিন। দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আমরা একটি মাস সিয়াম সাধনার পর আগামীকাল ঈদুল ফিতরের সালাত আদায় করব ইনশাআল্লাহ। ঈদের সালাতের আগে কিছু করণীয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নাহ অবশ্যই আমরা পালন করব ইনশাআল্লাহ। আসুন সুন্নাহগুলো একটু জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদের দিনে গোসল করতেন। ইবনে মাজাহ থেকে হাদিস আসছে। তারপর তিনি সবচেয়ে সুন্দর কাপড় পরতেন। কখনো তিনি সবুজ রঙের চাদর পরতেন, হাদিসটি নাসাই। আবার কখনো লাল ফুলের বুটি দেওয়া চাদর পরতেন, হাদিসটি জাদুল মাআদ। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, 2 ঈদে ও জুমআতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাল বুটি দেওয়া বিশেষ চাদরটি পরতেন। ইবনে খুজাইমা থেকে বর্ণিত। প্রত্যেক ঈদে তিনি এক বিশেষ ইয়ামানি চাদর পরতেন, কিতাবুল তারপর তিনি সর্বোত্তম খুশবু লাগাতেন। তিনি বেজোড় খেজুর খেয়ে ঈদুল ফিতরের জন্য সকালে ঘর থেকে বের হতেন, হাদিসটি সহিহ বুখারী থেকে বর্ণিত। আমরা আলোচনা করছি ঈদের আগের কিছু করণীয় এবং ঈদুল আজহার দিনে সালাত না পড়া পর্যন্ত কিছু খেতেন না। তিরমিজি, ইবনে মাজাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সুন্নাত হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, হাদিসটি তিরমিজি, বুলুগুল মারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেঁটে ঈদগাহে যেতেন এবং হেঁটেই বাড়ি ফিরতেন, হাদিসটি ইবনে মাজাহ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাস্তা দিয়ে ঈদগাহে যেতেন এবং অপর রাস্তা দিয়ে বাড়ি ফিরতেন, হাদিসটি ইবনে খুজাইমা থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঘর থেকে ঈদগাহ পর্যন্ত তিনি তাকবীর দিতে দিতে যেতেন। তাহলে আমরা ঈদের সালাতের আগে কিছু করণীয় কাজ, কিছু সুন্নাহ, অবশ্যই আমরা এগুলো ভুলব না ইনশাআল্লাহ। আগামীকাল ঈদের সালাত, আমরা অবশ্যই ঈদের সালাতের আগের এই করণীয়গুলো পালন করব, এই সুন্নাহগুলো মেনে চলব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।